আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব যে কীভাবে আমরা আমাদের ফোনের লক স্ক্রিন সেটিংসটি খুঁজে পেতে পারি এবং প্রয়োজন অনুযায়ী সেট আপ করতে পারি। প্রথমে চলে যাব ফোনের সেটিংসে। আমরা সার্চ আইকনে ক্লিক করব এবং আমরা টাইপ করব লক স্ক্রিন। এখানে লক স্ক্রিনের অনেকগুলো অপশন দেখাচ্ছে, আমি যে কোনো একটা ক্লিক করব, তবে লক স্ক্রিনের অপশনই ক্লিক করব এবং এখানে আবার ক্লিক করব এবং আমার ফোনে অলরেডি একটি প্যাটার্ন দেওয়া আছে। আমি এটি দিলেই আমি আবার আমার লক স্ক্রিনের যতগুলো অপশন আছে সবগুলো দেখতে পাচ্ছি। একটি বিষয় মনে রাখবেন, যদি আমি পিন সেট আপ করতে চাই অথবা পাসওয়ার্ড সেট আপ করতে চাই অথবা প্যাটার্ন সেট আপ করতে চাই নতুন করে, আমাকে কিন্তু 2 বার করে এগুলো রেজিস্টার করতে হবে বা 2 বার করে দিতে হবে। এই বিষয়টি মাথায় রাখবেন। আরেকটি বিষয়, ফিঙ্গারপ্রিন্ট সেট আপের ক্ষেত্রে আমি প্রথমে সোয়াইপ সিকিউরিটি অর্থাৎ নো সিকিউরিটি যেটি সোয়াইপ সেটি সিলেক্ট করলাম। এখন আমি যদি বায়োমেট্রিক্সের ফেস অথবা ফিঙ্গারপ্রিন্ট সেট আপ করতে যাই, কথার কথা আমি ফিঙ্গারপ্রিন্ট সেট আপ করতে যাই, কন্টিনিউ দিব, নেক্সট ক্লিক করব। যেহেতু একটু আগে আমি সোয়াইপ সিলেক্ট করেছি অর্থাৎ আমার ফোনের সমস্ত সিকিউরিটি অফ করে দিয়েছি, এখন ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার ক্ষেত্রে আমাকে আবার এই 3টি অপশনের যে কোনো একটি সিলেক্ট করে দেন ফিঙ্গারপ্রিন্ট সেট আপ করতে হবে। যদি আমি প্যাটার্ন সিলেক্ট করি আমাকে 2 বার প্যাটার্ন দিতে হবে। আমি আবারও এই প্যাটার্নটি সিলেক্ট করলাম। এখন আমি রেজিস্টারে ক্লিক করে আমার ফিঙ্গারপ্রিন্টটি সেট আপের জন্য দিতে পারবো। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। যদি আপনার ফোনে অলরেডি একটি লক স্ক্রিন সেট আপ করা থাকে, এই যে একটু আগে আমি প্যাটার্ন সেট আপ করে ফেলছি ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার আগে, এখন যদি আমি আবার ফিঙ্গারপ্রিন্ট সেট আপ করতে যাই, আমাকে কিন্তু নতুন করে আবার কোনো প্যাটার্ন দিতে হবে না বা কোনো লক সেট আপ করতে হবে না। সরাসরি আমি কন্টিনিউ দিলেই কিন্তু রেজিস্টার করে ফেলতে পারবো। আশা করি বিষয়টি আপনারা বুঝতে পারছেন। আর আজকের ভিডিওর জন্য যেহেতু আমি একটি স্যামসাং ফোন ইউজ করছি, স্যামসাং ফোনগুলোতে 2টি জায়গায় এই অপশনটি থাকে, অর্থাৎ লক স্ক্রিন সেট আপের অপশনগুলো থাকে। একটি হচ্ছে এই যে লক স্ক্রিন অ্যান্ড এওডি, আর একটি হচ্ছে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি। তো আমি যদি এখানে ক্লিক করি লক স্ক্রিন অ্যান্ড এওডিতে, আপনারা দেখতে পাচ্ছেন এই যে স্ক্রিন লক টাইপ। এখানে ক্লিক করলে আমি যদি আমার প্যাটার্নটা আবার দিই, তাহলে আবার ওই অপশনগুলোতে ফেরত যাব। আবার যদি আমি সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করি, দেন লক স্ক্রিনে ক্লিক করি, আবার এখানে লক স্ক্রিনে ক্লিক করি, আবার আমার প্যাটার্নটি দিই, আবার আমি অপশনে চলে যাব। ফাইনাল যে বিষয়টি মাথায় রাখবেন, লক স্ক্রিনের এই সেট আপগুলো কিন্তু নোটিফিকেশন প্যানেল থেকে করা যায় না। তো আপনারা আপনাদের ফোনে সার্চ করে খুঁজে দেখবেন এবং আশা করছি যদি আপনাদের ফোনে এরকম সিকিউরিটি, প্রাইভেসি, লক স্ক্রিন এই ধরনের নাম থাকে সেটিংসের মধ্যে, তাহলে সেখানেই আশা করছি পেয়ে যাবেন।